বাগানের মালি যদি আমানতদার হয় তাহলে ফুলগুলা হেফাজত হয়, বাগানের মালি ভালো হইলে ফলগুলো হেফাজত হয়, চরে নেয় না। বাগানের মালি ভালো তো গাছগাছলাগুলো তরতাজা রয়। এই বাগান থেকে এত বেশি লাভ হইছে যে মনিবের আগ্রহ জেগেছে যে বাগানটা একটু দেখে আসি। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব বাগান দেখার জন্য বাগানে গেছে। যে বাগানের মালি রাখাল হলেন হযরত লুকমান। যায়া বলতেছেন, লুকমান, বাগানের পরিচর্যা তো তুমি খুব সুন্দর করে করেছো, এই বাগান থেকে বহু লাভ আমার হয়েছে, তুমি বাগানের কিছু ভালো ফল নিয়ে আসো, একটু খাই নিজের বাগানের ফল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাগানের কিছু সুন্দর সুন্দর ফল টুকরিতে করে আইনা মনিবের দস্তরখানে রাখছে। মনিব ফলগুলো মুখে লাগাইছে, দেখতে যত ভালো খাইতে তত ভালো না, মুখে লাগাইছে আর মুখ টক। মনিব রাগ হয়ে গেছে, কি ব্যাপার, লুকমান কি আমার সাথে মশকরা করলো যে আমি তাকে ভালো ফল আনতে বললাম, সে আমাকে এমন ফল দিল যা খেয়ে আমার মুখ নষ্ট। বললেন, লুকমান, 12 বছর পরে বাগান দেখতে আসলাম, অনেক লাভবান হয়েছি, কিন্তু এরকম পচা ফল তুমি আমারে দিলা, যা খায়া আমার মুখ টক হয়ে গেছে, তুমি কি আমার সাথে মশকারি করলে নাকি? হযরত লুকমান বলে, মনিব, আমি 12 বছর ধরে আপনার বাগান পাহারা দিই, কিন্তু আপনার বাগানের গাছতলায় পড়ে থাকা কোনো ফলও আমি মুখে দিয়ে দেখি নাই যে কোনটা স্বাদ আর কোনটা বেস্বাদ। আমি কিভাবে জানবো বাগানের কোন ফল কেমন স্বাদ? দেখতে সুন্দর মনে হয়েছে তাই আপনার কাছে এগুলো পেশ করেছি। আমি যেহেতু আপনার বাগানের আমানতের খেয়ানত 12 বছরেও করি নাই, সুতরাং ভালো কোনটা মন্দ কোনটা এটা না খাইলে, চেক না করলে তো বলার উপায় নাই। অতটুকুন খেয়ানত 12 বছরের ভেতরেও আমি করি নাই। মনি বললেন, তোমার মতো আমানতদার এই বাগানে না, খাজিনে লাগবে, চলো শহরে চলো। এইভাবে হযরত লুকমান উপরে উঠতে উঠতে এক সময় গোলাম লুকমান মানুষের মারজা হয়ে গেলেন, সবার অনুসরণীয় মানুষ হয়ে গেলেন। আখলাক ওনার এত সুন্দর হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানকে অফার করলেন যে তোমাকে নবুয়ত দিলাম, হিকমত দিলাম, যে কোনো একটা গ্রহণ করতে পারো। হযরত লুকমান হিকমতকে গ্রহণ করলেন। ফাখতার আল হিকমা, উনি হিকমতের নসিহত করতেন, দামি দামি কথা বলতেন। পিতা হিসাবে সন্তানকে আদর্শ এমন সুন্দর সুন্দর কিছু নসিহা উনি করেছেন যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব মানুষদেরকে পিতৃ জীবনের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য হযরত লুকমানের নসিহতকে কোরআনের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত পিতার জাতিকে সন্তানকে তরবিয়ত দেওয়া শিখাইতে ওনার কথাগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের আয়াত বানাইছেন। সুবহানাল্লাহ। এখনকার বাপেরা তো আর সন্তানদের তরবিয়ত দেয় না। হ্যাঁ, বাবা মা এখন নিজের হাতে নিজের সন্তানকে নাস্তিক বানায়, মুরতাদ বানায়, কাদিয়ানি বানায়, মুশরিক বানায়। বাবা মার কারণে সন্তান মুশরিক হয়ে যায়, কবর পূজারি হয়ে যায়, মাজার পূজারি হয়ে যায়। সন্তানকে বাবা মার দায়িত্ব হলো সন্তানকে পথে উঠাবে। সন্তানের প্রথম মাদ্রাসা হলো বাবা মার কোল।
এই কারণে পৃথিবীর ইতিহাসে যত সন্তানরা দামি সন্তান হয়েছে সব মা বাবার কারণে হয়েছে। সাহাবীদের ভেতরেও যে সকল সাহাবীরা আলেম বড় হয়েছে বাবা মার কারণে বড় হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আনাস মা বাবার কারণে বড় মুহাদ্দিস বড় আলিম হইছেন। হযরত আনাসের মা রাসূলের দরবারে নিয়ে নিজের সন্তান রাইখা দিয়ে এসে বলছে, নবীর দরবার থেকে কখনো যাইবে না, এখানেই থাকবে। যেদিন দিয়ে আসছে আল্লাহর রাসূল এরপরে 10 বছর বাঁচা ছিলেন। এই 10 বছরের ভিতরে হযরত আনাস আর বাড়ি ফেরত আসেন নাই। নবীজির খেদমত করছেন, এমন সুন্দর খেদমত করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোয়া দিয়ে দিয়েছেন। নবীর যুগের 14 জন মুফতি মুহাদ্দিস সাহাবীর ভেতরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন। মা বাবার কারণে সন্তানের মূল্যায়ন প্রতিষ্ঠিত হয়, দ্বীনি মূল্যায়ন। জমানায় যত বড় বড় মানুষের নাম শুনি আমরা, এদের গুড়ায় পিতামাতার মেহনত আছে। যেমন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী হইছেন মায়ের তরবিয়তে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মের পরে তো অন্ধ জন্মাইছেন, মার দোয়ার বরকতে চোখ পাইছেন। জন্মের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চক্ষু অন্ধ হয়ে গেছে, তো মা সেজদা দিয়ে কান্দে আর কয়, ওগো আল্লাহ, আমার সন্তানটা চোখ নাই, আমার সন্তানটা বড় আলেম হবে, বড় মুহাদ্দিস হবে, ইলম শিখবে, চোখ ছাড়া কেমনি? ওগো আল্লাহ, মা হইয়া আমি দরখাস্ত করতেছি, আমার সন্তানটাকে আপনি চোখ দান করেন। ছিল তো অন্ধ, কিন্তু মার দোয়ার বরকতে হঠাৎ করে একদিন চোখ ভালো হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখ মার দোয়ার বরকতে এত ভালো হইছে যে বৃদ্ধ বয়স পর্যন্ত ওনার চোখের জ্যোতি কখনো কমে নাই। উনি চাঁদের আলোর ভেতরে দিনের আলোর মতো দেখতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে যা তিনি চাঁদের আলোয় বসে লিখেছেন। পুরা কিতাবটা চাঁদের আলোয় বসে রেখেছেন। এই চাঁদের আলোয় বসে যে কিতাব লিখলেন, যে চোখ দিয়ে চাঁদের আলোয় বসে কিতাব লিখলেন, এই চোখ দুইটা মার দোয়ার বরকতে পাওয়া চক্ষু। আল্লাহু আকবার বলে, মার দোয়ায় পাইছে এই চোখ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে প্রসিদ্ধ ঘটনা আছে, সেটা হলো মার কারণে উনি আলেম হয়ে তারপরে বাড়িয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাকাম সম্পর্কে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ফেরেশতাদের ভিতরে জিবরাইলের মর্যাদা যেমন, ফেরেশতাদের ভিতরে জিবরাইলের মর্যাদা যেমন, ওলিদের ভিতরে বাইজিদের মর্যাদা জিবরাইলের মতন। অর্থাৎ হযরত বাইজিদ বুস্তামি অনেক বড় একজন ওলি, অনেক বড় মুহাদ্দিস। জন্মের পরে বাপ মারা গেছে, বাপ নাই। মা বাইজিদকে বলে, আলেম হবি, মানুষ হবি, মানুষের মতো মানুষ তোকে হইতে হবে, ওলি হইতে হবে, আলেম হইতে হবে। তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসার গেটে যায় বলে, এই যে মাদ্রাসায় ঢুকায় দিতেছি উস্তাদের কাছে, আলেম না হইয়া চেহারা মারে দেখাবি না। যেদিন আলেম হবি সেদিন আমার কাছে যাবি। বাইজিদ মনে করছেন মা আবেগে আইসা বলতেছে, উস্তাদ ডাইকা বলে, উস্তাদ আমার সন্তান দিয়ে গেলাম, এটাকে মানুষ বানায় দিবেন, এটা আলেম না হয়ে যেন আমার সামনে না যায়।
মাদ্রাসায় রেখে গেছেন, দীর্ঘদিন মাদ্রাসায় রয়েছেন, উস্তাদের কাছে কোরআন হিফজ করতেছেন। কিছুদিন পরে মার কথা মনে হয়েছে, তো উস্তাদকে বলে, উস্তাদ জি মার কাছে যাইতে মনে যাইতেছে। উস্তাদ জি বলে, মায়ের কাছে যাইবা, তোমার মা তো তোমাকে আলেম হয়ে যাইতে বলছে, ঠিক আছে কমাস কম 20-22 পারা মুখস্থ করো, তারপরে যাও। আশ্চর্য বাইজিদ বুস্তামির মেহনত। উস্তাদ মনে করছে যে এই পর্যন্ত মুখস্থ করতে দেরি হবে, বাড়ি যাইতেও দেরি হবে, কিন্তু সীমানা দিয়েছে, কয়েকদিনের ভিতরে সীমানায় পৌঁছে গেছে। যেখানে যাইতে 2-4 মাস সময় লাগার কথা 1-2 সপ্তাহে চলে গেছে। পুরা সবক উস্তাদকে শোনায়, বলে উস্তাদ আপনি বলছেন এই পর্যন্ত গেলে ছুটি দিবেন, তাই ছুটি দেন, বাড়ি যাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার থেকে বের হয়ে বাড়ি চলে গেছেন। ওনার মা যখন দেখছে যে বাইজিদ আসতেছে, দেখা মা যায় দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসছে। বাইজিদ দরজায় দাঁড়ায় বলে, মা ভিন্ন কেউ না, আমি তোমার সন্তান বাইজিদ আসছি, পর্দা করতে হবে না, মা দরজা খোলো। মা ঘরের ভেতর থেকে বলে, বাইজিদ আসতে পারে না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ তো আলেম হয়ে বাড়ি আসবে, আমার বাইজিদের সাথে আমার কথা হয়েছে, সে আলেম হয়ে বাড়ি আসবে, তুমি আমার বাইজিদ না, তুমি অন্য কোনো বাইজিদ হবে। বাইজিদ দরজায় দাঁড়ায় আবার বলে, মা না, আমি আপনার বাইজিদ আসছি, দরজাটা খোলেন মা। বাইজিদ মনে মনে ভাবতেছে, মা অভিমান করেছে, কিছু সময় গেলে খুলবে, রাত হয়ে গেছে, মা দরজা খুলে না। আর বলে, ছেলে তুমি কোন বাইজিদ এসেছ, চলে যাও, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই যে বাড়ি থেকে গেছেন, আর বাড়ির দিকে কখনো আসেন নাই। একনিষ্ঠ কায়দায় 1 যুগ লেখাপড়া করছেন, উলুম ও ফুনুনে তিনি মাহির ফন হয়ে গেছেন। এবার উস্তাদ বলে, বাইজিদ আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচায়া ইলমের সনদ দান করব, তুমি পাগড়ি পরে বাড়ি যাবে। সিদ্ধান্ত হলো আগামীকালকে পাগড়ি দিবে, মাদ্রাসায় যেমন পাগড়ি দেয় এরকম পাগড়ি দিয়া আলেম হিসাবে সনদ দিয়া বাড়ি পাঠাবে। কিন্তু রাতের বেলায় উস্তাদ স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, এই বাইজিদের উস্তাদ, পাগড়ি কিন্তু একটা দিবা না, পাগড়ি 2টা দিয়ে দিবা। একটা পাগড়ি দিবা ইলম হাসিল করার পাগড়ি, আর একটা পাগড়ি দিবা মারিফত হাসিল করার পাগড়ি। অর্থাৎ উলুম ও মারিফতের আমির হয়ে গেছে, তাকে দস্তার পরায় দাও। 2 পাগড়ি বেচায় দিছে, ইলমের পাগড়ি, মারিফতেরও পাগড়ি। একদিক দিয়ে আলেম হইছে, আর এক দিক দিয়ে বা আমল ওলি হয়ে গেছে। এবার পাগড়ি পইরা আলেমের সাজে সজ্জিত হয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে দেখি তার মা বার্ধক্য, অসুস্থতা, বিছানায় পড়ে গেছে। এলাকার মানুষ তার মায়ের খেদমত করে। বাইজিদ কাছে যায়, মা বলে ডাক দিছে, ডাক দিয়ে কয়, মা আমি আপনার বাইজিদ আলেম হয়ে আসছি, পাগড়ি মাথায় দিয়ে আসছি, উস্তাদ পাগড়ি দিছেন। বাইজিদের মা বাইজিদের দিকে তাকায় বলে, আয় বাবা, এবার আমার কোলে আয়, বুকে আয়। নিজের সন্তান কাছে গেলে বাইজিদকে বলে, বাইজিদ আমাকে ধর, উঠা, আমাকে বসা, দে 1 লোটা পানি আমায় এনে দে, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ব। আল্লাহর কাছে আরজি ছিল আলেম সন্তানের চেহারা দেখব। আজকে আল্লাহ তাআলা আমাকে আলেমে দিন সন্তানের চেহারা দেখাইতেছে। হযরত বাইজিদ পানি আনে, মাকে ওযু বানায় দিলেন। আজব মা, ওযু বানায় 2 রাকাত সালাতুশ শুকর পড়লেন।
সালাতুর শুকর পড়ে সেজদা দিয়া আল্লাহকে বাইজিদের মা বলে, ওগো আল্লাহ, আমি একটা অসুস্থ রোগী, জীবনে আশা ছিল চোখ দিয়া আলেম সন্তানের চেহারা দেখার, ওইটা তো পুরা হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে জীবিত রাখো তাহলে আমার সন্তানটা আমার খেদমত করবে, তোমার দিনের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ, আমি আমার সন্তান দিয়ে দুনিয়া চাই না, আখিরাত চাই। আমার সন্তানকে দিয়া আমার খেদমত তোমার করাইতে হবে না। আমার সন্তানকে আমি দিনের জন্য ওয়াকফ করে দিলাম, আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আজব মা, দোয়াটা করতে দেরি হইছে, সেজদার ভেতরে যায় নামাজে ইন্তেকাল হইতে আর দেরি হয় নাই। নিজের সন্তানকে দিনের জন্য দিয়ে চলে গেছে। মা বাবার মেহনতের কারণে সন্তান বনে হয়তো ওলি হয়, তাছাড়া নাস্তিকের দোসর হয়, অথবা ঈমান নষ্ট হয়ে মুরতাদ বেঈমান কাদিয়ানিও হয়, খ্রিস্টানও হয়, মা বাবার কারণে হয়। এ কারণে সূরা লুকমানে পিতার আদর্শ শিখাইতে আল্লাহ তাআলা সূরা লুকমান দিলেন।